সকলকে ভালোবাসার রান্না সকলকে স্বাগত। এই কলাগুলো নরম হয়ে গেছে, এরকম আমাদের মাঝে মধ্যে হয়ে থাকে, হয়তো সময়ে খাওয়া হয়নি, তো কলাগুলো কালো হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই কলাগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে একটা সুন্দর খাবার তৈরি করব। এই কলাগুলো প্রথমে খোসা ছাড়িয়ে এমনি কাঁটা চামচ দিয়েও তোমরা ম্যাশ করে নিতে পারো, কিন্তু আমি একবারে মিক্সিতে দিয়ে না এটাকে পেস্ট করে নেব। চলো শুরু করি। দেখো কলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। কলাগুলো থেকে কিন্তু খুব বেশি পেকে গেলে কলার যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ বেরোচ্ছে। কলাগুলোকে পিস পিস করে নিয়েছি, এবার মিক্সিতে দিয়ে দেবো। কলাগুলোর মধ্যে চামচের 2 চামচ দুধ দিয়ে দেবো। কারুর কাছে যদি সর জমানো থাকে না, সেটাও এর মধ্যে দিয়ে দিতে পারো, খুব ভালো লাগবে খেতে। এই দুধের সঙ্গে কলাটাকে পেস্ট করে নেবো। মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার এটা এর মধ্যে ঢেলে দেবো। দুধ আর কলা দিয়ে যে পেস্ট করেছি এর মধ্যে আমি কয়েকটা জিনিস মেশাবো। প্রথমে দিয়ে দিলাম 2 ছোটো এলাচ গুঁড়ো করে, সেটা দিয়ে দিলাম। আর 1/2 চামচ মৌরি আমি একটু ক্রাশ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 চামচ সুজি দিয়ে দিলাম। আর দেব চিনি, আমি চিনিটা গুঁড়ো করে রেখেছি। এখানে মনে করলে তোমরা গুড়ের পাউডার দিতে পারো, আর চিনিটা গোটা না দেওয়ারই চেষ্টা করো। চিনি যদি গুঁড়ো না থাকে কলার সঙ্গে গুঁড়ো করে নিতে পারো। দুধ কলা যখন পেস্ট করবে তখন চিনিটা গুঁড়ো করে নেবে। এখানে চিনি দিচ্ছি আমি, কলা এমনি মিষ্টি, তাই খুব মিষ্টি দেওয়ার দরকার নেই। এটা ছোট চামচ, এই চামচের আমি 4 চামচ মিষ্টি দিলাম। এবার এই সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানোর পরে এই 4-5 মিনিট মতো এটা আমি ঢেকে রেখে দেবো। 4-5 মিনিট হয়ে গেছে, চিনিটাও পুরো গুলে গেছে, যতই গুঁড়ো করা থাক মিশে গেছে, আর সুজিটা সামান্য যেটুকু ফোলার ফুলে গেছে। এবার এর মধ্যে আমি গমের আটা দিয়ে এটা গুলবো, একটা ব্যাটার তৈরি করব, যার দিয়ে গোলা রুটির মতো তৈরি করতে পারি। এইবার দিলাম, এটা প্রয়োজন অনুযায়ী দেওয়া হবে, যেরকম লাগবে। তবে তোমরা মনে করলে এখানে কেউ ময়দা দিতে পারো, তো আমি আটা দিয়েই এটা করছি। এটাকে এবার আমি ভালো করে আস্তে আস্তে গুলবো, আর যেটুকু দরকার আমি আটা দেব। এটা আমি মেখে নিয়েছি। এটা আমি বেশ মোটা একটা ব্যাটার করেছি, তোমরা মনে করলে আর সামান্য একটু পাতলা করতে পারো, তাতে দুধ বা জল কিছু একটা দিয়ে পাতলা করবে। কিন্তু আমি এটা খুব বেশি পাতলা করব না, তবে তোমাদেরও বলছি খুব বেশি পাতলা কিন্তু এটা করো না। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়েছি, এখানে আমি অল্প করে একটু ঘি ব্রাশ করব। খুব অল্প একটু ঘি দিয়েছি। যদি ঘি না খাও বা ঘি সবসময় হাতের কাছে না থাকলে সাদা তেল দিয়ে করতে পারো। দিকে ছড়িয়ে নিয়েছি। এবার এই ব্যাটার থেকে কিছুটা তুলে আমি এখানে দেব। এটা আমি প্রথমেই বলেছি তোমাদের, খুব বেশি আমি পাতলা করব না। এগুলো তোমরা মনে করলে আর সামান্য একটু পাতলা করে যেভাবে মালপোয়া ভাজা হয় সেরকম করে ভাজতে পারো, তাতেও খুব ভালো লাগে। কিন্তু আমি এতটা তেল ব্যবহার করব না বলে আমি অল্প ছোট ছোট করে করছি। এখানে আমি একটু দেখতে ভালো লাগবে বলে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে মনে করলে তোমরা আরও কোনো ড্রাই ফ্রুট দিতে পারো, আবার নাও দিতে পারো, এটা কিন্তু নিজেদের পছন্দ। একটা জিনিস খেয়াল করবে তোমরা এটা তৈরি করার সময়, যখন আমি প্রথম কলাটাকে ম্যাশ করছিলাম তখন কিন্তু এটার মধ্যে একটা পাকা কলার গন্ধ বেরোচ্ছিল, কিন্তু সব কিছু দিয়ে মেখে নেওয়ার পরে আর কিন্তু সেটা হচ্ছে না। এখানে আমি একটু কুমড়োর বীজ অর্থাৎ পামকিন সিড দিলাম। মধ্যে একটা কাজু দিলাম। এবার এটাকে আমি একটু ঢেকে দেবো। সে আঁচটা কম ছিল, এবার কিন্তু এটা হয়ে গেছে, এটা বুঝতে পারবে কড়া থেকে উঠে আসবে। এই দেখো আমি উল্টে দিলাম, উল্টেও আবার আমি ঢেকে দেবো এই পিঠটা সেদ্ধ হওয়ার জন্য। এটা কিছুক্ষণ ঢেকে রেখেছি। দেখো এবার উল্টো দিকটা দেখাই কি অবস্থা। এই দেখো উল্টো দিকটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই দিকটা আরেকটু আমি ভেজে নেব। আমি এখানে এটা দিয়ে সামান্য হালকা হাতে একটু চাপ দেব, যাতে সব জায়গাটা রান্না হয়, কোনো জায়গাটা যাতে কাঁচা না থাকে। খুব হালকা হালকা চাপ দিয়ে এটাকে রেডি করে নেব। দেখো এইটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এর উল্টো দিকটাও দেখিয়ে দিচ্ছি। এই যে উল্টো দিকটা বেশ কড়া হয়েছে। এবার আরেকটা দিয়ে দিয়েছি, এটা এবার আমি ঢেকে দেব। এই ব্যাটারটা খুব ভালো করে যদি একই ডাইরেকশানে ফেটিয়ে নাও, দেখবে এই যে ব্যাটারটা এটা না অনেক হালকা হয়ে যাবে, অতএব তোমাদের দিতে খুব একটা অসুবিধে হবে না। আর যেহেতু চিনি এর মধ্যে আছে, বেশি সময় যাওয়ার সাথে সাথে চিনিরও একটা জল ছাড়ছে, তাই খুব একটা কঠিন কিছু হবে না। ব্যাটারটা দিয়ে একটুখানি এরকম হাতা দিয়ে চারিদিকটা ছড়িয়ে দেবে, যেভাবে আমি দিচ্ছি, তাহলে অনায়াসেই করে ফেলতে পারবে খুব কম ঘি বা তেল ব্যবহার করে। এটা আমি রেখে নেবো
কারণ এর মধ্যে যেহেতু চিনি দেওয়া, বেশিক্ষণ থাকলে কিন্তু ধরে যেতে পারে। হ্যাঁ, এটা উঠে যাচ্ছে, এই উল্টে দিলাম আবার, দিয়ে আবার আমি এটাকে ঢেকে দেবো। দেখো এইটাও হয়ে গেছে, এইটাও আমি তুলে নেবো। এখানে কিশমিশের ওপরগুলো একটু কালো কালো লাগলেও এটা খেতে পোড়া লাগবে না। আর যদি তোমাদের অপছন্দ হয় তাহলে দিও না, আমার ভালো লাগছে বলে আমি দিয়েছি। এবার এটাকেও তুলে নেবো। ঠিক একইভাবে আমি পরেরগুলো ভেজে নেবো। আমাদের একটা জিনিস দেখাইনি, কি করে বুঝবে এটা উল্টানোর সময় হয়েছে বা হয়ে গেছে। এইটা ব্যাটারটা দেওয়ার পর না হয়তো বুঝতে পারছো ওপরটা শুকনো হয়ে গেছে। এই যে দেখো, আমার হাতে কিন্তু কিচ্ছু লাগছে না। এই যে ওপরটা শুকনো হয়ে গেলে বুঝতে হবে নিচের দিকটা আমার হয়ে গেছে, আমি উল্টাতে পারবো। এইবার দেখবে এই সামান্য চাপ এইভাবে এটা উল্টে যাবে। যেহেতু এটা কম ঘি বা তেলে হচ্ছে, আবার আমি ঢেকে দেবো এটা। যেহেতু এটা খুব কম ঘি বা তেলে হচ্ছে তাই এরকম হচ্ছে। একটু বেশি ঘি যদি কেউ খাও দেখবে আরও ভালো হবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, পাকা কলা দিয়ে নিরামিষ প্যানকেক। এটা আমি পরিবেশন করেছি আমক্ষীর দিয়ে। এই আমক্ষীরের রেসিপি পরে একদিন শেয়ার করব। প্রত্যেকটা প্যানকেক তোমরা দেখতে পাচ্ছ কত নরম হয়েছে, আমি ভাঁজ করে দিয়েছি। এবার এখানে যেটুকু চিনি দিয়েছি সেটা মনে করলে কেউ নাও দিতে পারো, চিনি কম খেলে, অথবা গুড় দিয়েও করতে পারো। খুব সহজে তৈরি করে নেওয়া যায়। যে কলা খেতে ইচ্ছা করে না বেশি পেকে গেলে, সেগুলো নষ্ট না করে এইভাবে আমরা তৈরি করে ফেলতে পারি। এটা হেলদি এবং জিনিসটাও নষ্ট হয় না। তোমরাও সকলে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই আমি বারবার করি। তোমরাও খেয়ে আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে তাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।